ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সরকার গঠনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে আসতে যাওয়া নতুন মন্ত্রিসভা কেমন হবে, কতটা ছোট হবে তার আকার, আর কারা জায়গা পাচ্ছেন তা নিয়ে এখন দেশজুড়ে জোর আলোচনা। প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উপস্থিতির মিশেলে সম্ভাব্য এই মন্ত্রিসভায় আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। পাশাপাশি তরুণ মুখ হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, ইশরাক হোসেনের নামও আলোচনায় সরগম। সমমনা দলগুলোর কয়েকজন বিজয়ী নেতাও জায়গা পেতে পারেন বলে আভাস মিলছে। সব মিলিয়ে শপথের আগেই সম্ভাব্য মন্ত্রিসভার গঠন ও সদস্যদের ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন মন্ত্রিসভার আকার ও চেহারার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তুলনায় অনেকটাই ছোট হতে যাচ্ছে বলে জানা গেছে। বর্তমানে বাংলাদেশের সরকার কাঠামোতে যে ৪৩টি মন্ত্রণালয় আছে সেটির সংখ্যা কমিয়ে ৩০-এর নিচে নামিয়ে আনার কথা ভাবছে বিএনপি। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি মেধাবী তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। এর মধ্যে তুলনামূলক কম বিতর্কিত ও অতীতে সফলভাবে মন্ত্রণালয় চালিয়েছেন এমন অভিজ্ঞ নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে অভিজ্ঞতা নেই কিন্তু মেধাবী এরকম তরুণ নেতারা পাচ্ছেন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব। একই সঙ্গে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মুইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, ডাক্তার AZM জাহিদ হোসেন এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ আরও বেশ কয়েকজনের নাম আলোচনায় আছে। নারীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের নামও আলোচনায় আছে। এছাড়াও তরুণ নেতাদের মধ্যে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে যারা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তাদের মধ্যে আলোচনায় আছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু এবং ইশরাক হোসেন। মিত্র দলগুলোর মধ্য থেকেও কয়েকজন নেতা নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তাদের মধ্যে ববি হাজ্জাজ ও শাহাদাত হোসেন সেলিমের নাম প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে। এছাড়া যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর বিজয়ীদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নূর এই তিনজনের নামও সম্ভাব্য মন্ত্রিসভা সদস্য হিসেবে আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। অন্যদিকে সিনিয়র নেতাদের মধ্যে যারা এবারের মন্ত্রিসভায় থাকছেন না তারা কেউ কেউ জায়গা পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে। তবে আলোচনায় যাদের নামই থাকুক না কেন, মন্ত্রিসভায় শেষ পর্যন্ত কাদের জায়গা হচ্ছে এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানের পরেই সেটি পরিষ্কার হয়ে যাবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।